ভারতীয় নম সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কলকাতার এক 5 তারা হোটেলে হিন্দু জেনোসাইড প্রি অ্যান্ড পোস্ট পার্টিশন নামক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান ও একমাত্র লক্ষ্য ছিল 1947 সালে ভারতের বিভাজন এবং 1946 তার অব্যবহৃত পূর্ববর্তী সময়কালে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা, হিন্দুদের উপর নিপীড়ন, জাতিগত নির্মূল এবং গণহত্যা সম্পর্কে দেশের জনগণকে জাগ্রত করা। হিন্দু সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত আক্রমণ, গণহারে জোরপূর্বক ধর্মান্তর, লুটপাট এবং হিন্দু নারী অপহরণ সম্পর্কে আলোকপাত করেন উপস্থিত সদস্যরা। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডক্টর মনু সিং তোমার। বেচারা উপস্থিত ছিলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, রাজ্য সভাপতির প্রভাস বন্ধু চক্রবর্তী, শ্রীমৎ জগৎগুরু অবধূতাচার্য স্বামী ডক্টর সুন্দরগিরি মহারাজ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আজ থেকে ঠিক 80 বছর আগে আজকের দিনেই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে 16ই আগস্ট 1946 আমাদের কলকাতা এবং নোয়াখালীতে, শুধু কলকাতায় 72 ঘন্টার মধ্যে 5000 মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল এবং 1 লক্ষ মানুষ তারা উদ্বাস্তু হয়েছিলেন, রাতারাতি গৃহহীন হয়েছিলেন। এবং একই সঙ্গে এই দিনে তার পরবর্তী অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত ত্রিপুরা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, শুধু আমরা নোয়াখালী বা ক্যালকাটা গ্রেট কিলিং এর কথা জানি, কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় 1 মাস ব্যাপী যে হত্যালীলা চালানো হয়েছিল, তৎকালীন বাংলার অবিভক্ত বাংলার যিনি প্রধানমন্ত্রী বলা হতো সে সময়, হুসেন শাহিদ সুহরাওয়ার্দীর নেতৃত্বে এবং মোহাম্মদ আলী জিন্নার দ্য গ্রেট আপনার যে অ্যাকশন ডে, মানে অ্যাকশন ডে, সে তার পরিপ্রেক্ষিতে সেটা তারা এখানে ইসলামিক শরিয়া আইন এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন রাতারাতি। সেই উদ্দেশ্যে এই সমস্ত এলাকায় ইসলামিক জিহাদি আক্রমণ হয়েছিল হিন্দুদের। দেখুন, নমসংঘ যে কাজটা, যে উদ্যোগটা নিয়েছে, সেটা বাঙালি হিন্দুকে, বাঙালি হিন্দুর সংগ্রাম, বাঙালি হিন্দুর লড়াই, সেগুলোকে বাঙালিকে জানানো, বাঙালিকে বোঝানো, বাঙালিকে শেখানো। পার্টিশন যে কারণে হয়েছিল, যখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ডাক উঠছে ভারতের টুকরে হোঙ্গে, बंगाल मांगे आजादी, केरल मांगे आजादी, कश्मीर मांगे आजादी, তো আজাদি কিসে আজাদি? বাপের নাম ভুলবো না গো ভিয়েতনাম, এটাই মনে রাখানোর চেষ্টা করানো হচ্ছে, আর সেটার বিরুদ্ধেই কাজ করছে নমসংঘ। ভারতীয় নমসংঘের পশ্চিমবঙ্গ শাখা থেকে আমরা এই যে প্রোগ্রামটা অর্গানাইজ করেছি, দুটোই ওপেন এন্ডেড আছে, প্রি অ্যান্ড পোস্ট। আজকে ইতিহাস যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের থেকে কেউ সভ্যতা, ইহুদি সভ্যতা, তারা তাদের হলোকাস্ট তারা মেনটেন করে, তারা হলোকাস্ট নিয়ে তারা সিনেমা করে, এই করে, জেনোসাইড হয়েছে, সেখানে একটা এডুকেশন চলে তাদের নতুন জেনারেশনকে বোঝানোর জন্য, যাতে এই জিনিসটা না হয়। আমাদের এখানে কিন্তু এটা নিয়ে কোনো চর্চা সেরকম ভাবে করা হয়নি। চরণে আমার কোটি কোটি প্রণাম। 14ই আগস্ট ডিক্লেয়ার হয়েছে পার্টিশন হরার্স ডে। 1 বছরে যারা চলে এসেছে, তাদের মধ্যে পরিবারের যারা অগ্রজ ছিলেন তারা এরকম ভাবে এসে তারা এখানে ঝাঁটালাথি খেয়ে তারা মানুষ হয়েছেন। এই সব দুঃখ কষ্টকে মনে করার জন্য স্মৃতি, আমাদের স্মৃতিতে আনা দরকার, যে একটা কন্টিনিউয়াস নিরন্তর স্ট্রাগল চলছে। देखिए, ये आज मुद्दा नहीं है, ये कहने का एक कार्यक्रम है, एक छोटा सा प्रयास है कि सन 1947 में जब देश का हमारे विभाजन हुआ, अगर हुए कितनी ही हमारी हिंदुस्तानी बहु बेटियों की अस्मत की हानि हुई, अपनी जिंदगी को वार गए। उस चीज को लेकर आज ये प्रेस कॉन्फ्रेंस आपके बीच में है कि हम लोग इस दिन को 15 अगस्त को बड़े हर्षोल्लास के साथ मनाते हैं, पर ये हासिल करने के लिए हमने कितना बलिदान और कितना तिरस्कार सहा है। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে অ্যাকচুয়াল যে সত্যটা, এটা কখনো সামনে আনা হয়নি। তো ধীরে ধীরে এগুলো সামনে আনা হচ্ছে এবং আমরা আনবো। আমরা চাইবো, আমরা আহ্বান জানাবো সাধারণ মানুষকে যে আপনারাও এগুলো নিয়ে ঘাটাঘাটি করুন।
আজকে আপনাদের কাছে প্রচুর রিসোর্স রয়েছে আদার দেন বুকস, আজকে গুগল রয়েছে, অনেক কিছু রয়েছে। তা আপনারা বই পড়ুন এবং মানুষের মধ্যে এগুলো ছড়িয়ে দিন, এটাই জন এই নমসঙ্গ করেছেন সেটার উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের ওপর কি অত্যাচার হয়েছে, কি নির্যাতন হয়েছে সেটা সাধারণ মানুষের চোখের সামনে আনা। এই জিনিসটা বামপন্থীরা এবং গান্ধীপন্থীরা এত বছর ধরে প্রাণপণে লুকিয়ে রাখবার চেষ্টা করেছিল, এবং আর কিছুদিন যদি লুকিয়ে রাখতে পারতো তাহলে যারা এই নিজের চোখে এই জিনিসটা দেখেছেন তারা ওপারে চলে যেতেন এবং পুরো ইতিহাসটা হারিয়ে যেত। এই এই ইতিহাস লিপিবদ্ধ করার চেষ্টা আমি আরম্ভ করিনি, আরম্ভ করেছিলেন কয়েকজন আরো। তাদের মধ্যে ছিলেন দীনেশচন্দ্র সিংহ, তাদের মধ্যে ছিলেন সুখরঞ্জন সেনগুপ্ত, সুখরঞ্জন দাশগুপ্ত না, সুখরঞ্জন সেনগুপ্ত, তাদের মধ্যে ছিলেন অশোকা গুপ্ত প্রমুখ কয়েকজন। কিন্তু এরা কেউই সেরকম কোনো পাবলিসিটি পাননি। কিন্তু 1990 সালে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিই এবং তারপরে আমি এই বইটি লেখা শুরু করি, যেটার ইংরেজি নাম মাই পিপল আপরুটেড, এবং পরবর্তীকালে সেটা অনুদিত হয়েছিল, মানে আমি অনুবাদ করেছিলাম, যার নাম ছিল যা ছিল আমার দেশ। এই বইটি যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছে, যেটা আমার পক্ষে অত্যন্ত সন্তোষের বিষয়। এবং এই প্রসিদ্ধির ফলে আজকে মানুষ জানতে পেরেছেন যেখানে কি হয়েছিল, পূর্ব পাকিস্তানে কি হয়েছিল, বাংলাদেশে কি হয়েছিল, এখনো বাংলাদেশে কি ধরনের নির্যাতন হচ্ছে, হিন্দু নির্যাতন হচ্ছে, এটা মানুষ জানতে পেরেছেন। এটাই আমার পক্ষে পরম সন্তোষের বিষয়। এবং আমি এই তথ্য মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে উপস্থাপিত করার জন্য আমি আমরণ কাজ করে যাব। 16ই আগস্ট বিভাজন বিভীষিকা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, সেই সম্বন্ধে অ্যাওয়ারনেস ভারতীয় নমসংঘ জনগণ বা সাধারণ মানুষের মধ্যে এই জাগরণ তৈরি করতে চাইছে যে আমরা যারা হিন্দু বাংলাদেশ থেকে এসেছি উদ্বাস্ত হয়ে, আর যেন আমাদের উদ্বাস্ত হতে না হয়, তার জন্য এই হিন্দুদের একসাথে সংঘবদ্ধ হতে হবে। তারই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে আমাদের ভারতীয় নমসংঘ পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে, সেটা আমাদের আজকে পার্ক হোটেলে হচ্ছে। এই বার্তা আমাদের মানুষের ঘর ঘর পৌঁছাতে হবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। এই হিন্দুকে আবার আমরা যে এক জায়গায় হয়েছি এবং রাজ্যে পরিবর্তন আমরা আনতে পেরেছি সকলে মিলে, এই পরিবর্তনকে ধরে রাখার জন্য আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রতিটা মণ্ডল এবং জেলা, সমস্ত ক্ষেত্রে আমাদের এটা ছড়িয়ে দিতে হবে। তবেই আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গকে ধরে রাখতে পারবো, হিন্দুদের একটা নির্ভরযোগ্য জায়গা হিসাবে আমরা প্রতিষ্ঠা করার জন্যই আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। দেখুন, ভারতীয় নমসংঘ বিগত বহু বছর ধরে ভারতবর্ষে হিন্দুত্বকে রক্ষা এবং হিন্দুত্বের প্রচার প্রসারের কাজ করে যাচ্ছে। একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা, যাদের অনেক অবদান আছে বিগত কয়েক বছরে। তো পশ্চিমবঙ্গেও তারা কাজ শুরু করেছেন এবং বিগত দিনে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুর সাথে যা যা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনাগুলোকে তারা বিভিন্ন ছোট ছোট সেমিনারের মাধ্যমে বাঙালি হিন্দুর সামনে নিয়ে আসতে চাইছেন, যার ফলে মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে একটা সচেতনতা তৈরি হওয়া, একটা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করে তার ফলে জনমানুষের মধ্যে একটা ন্যারেটিভ সেট করে, সেই ন্যারেটিভ দ্বারা পশ্চিমবঙ্গের যে সরকার আছে, পশ্চিমবঙ্গের নতুন সরকার তো এসছে, অবশ্যই তারা রাষ্ট্রবাদী এবং হিন্দু প্রেমী সরকার, জাতীয়তাবাদী সরকার, কিন্তু যদি এই সরকার না এসে অন্য সরকারও থাকতো, সেই সরকারও যাতে আগামী দিনে হিন্দুত্বের পক্ষে বা হিন্দু সমাজ সংগঠনের পক্ষে কাজ করতে বাধ্য হতো, সেটার জন্য একটা প্রেশার পলিটিক্স বা প্রেশার ক্রিয়েট করাই নমসংঘের উদ্দেশ্য ছিল।